যে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি দিত ওপেন ক্যামেরায় মিডিয়ার সামনে, সেই কংগ্রেসেরই প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পা চাটছে, বলছে নাকি আমি গঙ্গাসাগর মেলাতে গিয়ে ডুব দিয়েছি এবং শুনেছি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করে। তখন প্রায় 2026-এর ভোট প্রায় দুয়ারে আজকে কর নাড়ছে, তখন আপনাদের মনে হলো না আমাদের ইন্ডি জোট পিন্ডি জোটটাকে ভালো করে করি। তো এতদিন কোথায় ছিল? এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে এবং বড় বড় কথা বলছে তাদের সবাইকে হাজতবাস করানো হবে, বলে বলে তাদেরকে জেলে ঢোকানো হবে। 26-এ এই সরকার পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ এই শুভঙ্কর সরকার যারা আছেন বা অধীর রঞ্জন চৌধুরী বা আরো যারা তাদের পার্টির লোকেরা আছে, তারা সম্পূর্ণভাবে দিদিমণির পা এবং হাত সবই ছেড়ে নিলেও কি দিদিমণিকে রক্ষা করতে পারবে না। একের পর এক দুর্ঘটনার কবলে কুম্ভ মেলা। কখনো কুম্ভ মেলা প্রাঙ্গণে পদপিষ্ট হয়ে পুণ্যার্থীদের মৃত্যুর ঘটনা, কখনো আবার ভুয়ো ঘোষণার পর দিল্লিতে প্রাণহানি, পদপিষ্ট হয়ে যাত্রী মৃত্যু। এরপর কুম্ভ মেলাকেই দোষারোপ করতে গিয়ে কার্যত বাংলার গঙ্গাসাগর মেলাকে এবং মুখ্যমন্ত্রীর এই পরিষেবাকে কার্যত ভূয়সী প্রশংসা করতে শোনা গেল প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারকে। এবার এই বিষয়ে হাইকোর্টের আইনজীবী অর্ক মুখার্জি তাকে জেনে নেব তার কাছ থেকে, যে এই যে ভূয়সী প্রশংসা করতে শোনা যাচ্ছে শুভঙ্কর সরকারকে, কি বলবেন এই বিষয়ে? দেখুন, শুভঙ্কর সরকার তিনি কংগ্রেসের হচ্ছেন একজন নেতা, সুতরাং সে প্রদেশ কংগ্রেস সভাপতি। সে আজকে তৃণমূলের হাত ধরতে চেয়েছে, কারণ দিল্লিতে হচ্ছে যেহেতু ভরাডুবি হয়েছে কংগ্রেস এবং আম আদমি পার্টি এবং এই ইন্ডি জোট বা পিন্ডি জোট যাই বলুন না কেন আপনারা, তার কারণে তারা বুঝতে পেরে গেছে যে আগামী দিন পশ্চিমবঙ্গে জিততে গেলে তৃণমূলে হাত ধরতে হবে। যে কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় গালাগালি দিত ওপেন ক্যামেরায় মিডিয়ার সামনে, সেই কংগ্রেসেরই প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার এখন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় পা চাটছে, বলছে নাকি আমি গঙ্গাসাগর মেলাতে গিয়ে ডুব দিয়েছি এবং শুনেছি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো কাজ করেছে। তো বাবা, এতদিন কোথায় ছিলেন আপনি? এতদিন ঘুমাচ্ছিলেন? আজকে যখন প্রায় 2026-এর ভোট প্রায় দুয়ারে আজকে কর নাড়ছে, তখন আপনাদের মনে হলো না আমাদের ইন্ডি জোট পিন্ডি জোটটাকে ভালো করে করি। তো এতদিন কোথায় ছিলেন? আপনারা যতই এরকম দিদিমণির পাশে বসুন, দিদিমণির কোলে বসুন, দিদিমণিকে মন্ডা মিঠাই খাওয়ান, চকলেট খাওয়ান, কিছুই কাজ হবে না। যেরকম দিল্লিতে আমাদের পার্টি সাফ হয়ে গেছে, সেরকম এখানে আপনাদের দিদিমণির পার্টিও সাফ হয়ে যাবে। আগামী দিন দেখতে পাবেন টিএমসি পার্টি এবং এই কংগ্রেস পার্টি এবং সিপিএম, মানে এই যত ইন্ডি জোট পিন্ডি জোট আছে, সব একদম ধুলোয় মুছে সাফ এবং গঙ্গার জলে বিসর্জন হয়ে যাবে। এবং এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে এবং এই ধরনের যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করছে এবং বড় বড় কথা বলছে তাদের সবাইকে হাজতবাস করানো হবে, বলে বলে তাদেরকে জেলে ঢোকানো হবে। এবং তারা যে সমাজের শত্রু, তারা যে মানবতার শত্রু, সেটা মানুষ দেখতে পেয়েছে, মানুষ বুঝতে পেরেছে। আজ শিক্ষা থেকে শুরু করে, স্বাস্থ্য থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, বাড়ি থেকে শুরু করে, মানে এমন কোনো খাত নেই যে খাতে হচ্ছে মানে চুরি হয়নি, ডাকাতি হয়নি, দুর্নীতি হয়নি। মানুষ দেখতে পেরেছে, মানুষ বুঝতে পারছে যে এই সরকার দুর্নীতির সরকার, এই সরকার হচ্ছে চুরির সরকার, এই সরকার ডাকাতির সরকার, এই সরকার শুধুমাত্র আমাদের রাজ্যটাকে পুরো শেষ করতে এসছে, আর কিচ্ছু না। আর এই মেলা খেলা এইসব করে লোক দেখিয়ে, এই যে বিজনেস সামিট এইসব করে লোক দেখিয়ে আলটিমেটলি একটা পার্টি করা হচ্ছে, মানে এক ধরনের মানে নিউ ইয়ার পার্টি বা 25 ডিসেম্বরে যেসব পার্টি হয় ওই ধরনের পার্টি করা হচ্ছে। এবং করে এরা আমাদের টাকা, আমাদের ট্যাক্সের টাকা পুরো নয়ছয় করছে এবং রাজ্যটাকে আরো জলাঞ্জলিতে পৌঁছে দিচ্ছে। শুভঙ্কর সরকারের এই বক্তব্যের প্রেক্ষিতে সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। তিনি বলছেন যে উনি খুব কাছের হওয়ার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ 26-এই নতুন বিধানসভা নির্বাচন। 26-এ আমি আবারও বলছি, 26-এ এই সরকার পুরো ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কারণ এই শুভঙ্কর সরকার যারা আছেন বা অধীর রঞ্জন চৌধুরী বা আরো যারা তাদের পার্টির লোকেরা আছে, তারা সম্পূর্ণভাবে দিদিমণির পা এবং হাত সবই ছেড়ে নিলেও কি দিদিমণিকে রক্ষা করতে পারবে না। দিদিমণি এবং ভাইপোর দল, এই টিএমসি পার্টি, যে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করছে, যার কারণে আপনারা দেখতে পেয়েছেন বর্ধমানে কি ঘটনা। বর্ধমানে আজকে আপনারা শুনবেন মিডিয়া চ্যানেলে, আমি আজ সকালে শুনছিলাম যে ওখানে হকার উচ্ছেদ নিয়ে কি ভয়ানক ওখানে মারামারি শুরু হয়ে যায় নিজেদের দলের মধ্যে। কি দাস না কি আছেন, ওনার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে আমার। সে নাকি শুধুমাত্র নিজের যে এলাকার দুটো ওয়ার্ডের মধ্যে উন্নয়ন করেছে, বাকি কোথাও উন্নয়ন করেনি। এবং যে হকার ভাইরা টিএমসি যারা করে খাচ্ছে, তাদেরকে উচ্ছেদ করে
যারাই ওদের মানে ভোটের কাজকর্মগুলো করে তাদেরকে উচ্ছেদ করে তাদেরকে ওখান থেকে নির্বিশেষ করে দিচ্ছে এবং তাদের কোনো কাজকর্ম কিছু তো নেই, মানে বলতে গেলে কোনো ইন্ডাস্ট্রি তো নেই। আজকে তারা বলছে যে আমাদের দ্বারা ভোট পেয়ে আজকে আমাদেরকে উচ্ছেদ করছে, আগামী 26-এ আমরা এই সরকারকে পতন করবো। নিজের দলের লোকেরা, নিজের সরকারের লোকেরা তারাই বলছে এই টিএমসি সরকারকে আমরা পতন চাই, এই সরকার আমরা চাই না। এবং যার কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটাও বলেছেন যে আগামী দিন এই মমতা বন্দ্যোপাধ্যায় সে এত পরিমাণ ভয় পেয়েছে এবং তার গদি চলে যাবে, সেই গদির আশঙ্কায় তার দিন রাত্রির ঘুম হচ্ছে না, যার কারণে সে আমাকে এবং আমার দলের 3-4 জন বিধায়ককে আজকে বিধানসভা থেকে সাসপেন্ড করেছে। কেন? কারণ এই ভয়ে যে এই বিধানসভা থেকে যে আমরা যে হিন্দুত্বের ধ্বনি তুলেছি, হিন্দুদের একতা হওয়ার যে ধ্বনি তুলেছি, যে রব তুলেছি, সেটা মুখ্যমন্ত্রী ভয় পেয়েছে। মুখ্যমন্ত্রী সেটাকে সহ্য করতে পারছে না। আজকে মুখ্যমন্ত্রী নিজের হিন্দু হয়ে সে কি করে, সে বিভিন্ন জায়গায় মুসলমানদের হয়ে কথা বলে, তাদের হয়ে কাজ করে। আজকে 600টি মাদ্রাসাকে অনুমোদন, 600 কোটি টাকা অনুমোদন দেওয়া আছে মাদ্রাসা স্কুলগুলোতে, কিন্তু আজকে দেখুন 2240 খানা সরকারি হাই স্কুলগুলো, যেগুলো আজকে তাদের নেই, টিচারের অভাবে, আপনার শিক্ষকের অভাবে, স্টুডেন্টের অভাবে স্কুলগুলো আজকে বন্ধের মুখে। মানুষ দেখতে পাচ্ছে এবং বিরোধী দলনেতা যা বলেছে একদম সঠিক বলেছেন। ইমিডিয়েটলি আমাদের এই পশ্চিমবাংলা তথা কলকাতা শহরে আমাদের রাষ্ট্রপতি শাসন দরকার এবং এটাকে হিন্দু রাষ্ট্র করতে হবে এবং এই টিএমসি দলকে এখান থেকে নির্মূল করতে হবে এবং এই সরকারকে পতন করে এখানে ভারতীয় জনতা পার্টি সরকার আনতে হবে।